এই যে FM1 লেখা আছে, ঠিক আছে। তো এটা আমরা জাস্ট এখান থেকে এটাকে, তারপরও এই কেবলটা কিন্তু আমাদের লাগবে, কারণ কানেক্টরটা যেহেতু লাগিয়েছি এবং আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা আমি সংযোগ দেই, তো সেটা কিন্তু দিয়েছি অলরেডি। এবং এখন যদি আমি এর সাথে জাস্ট এই কেবলটা লাগিয়ে দেই, আসলে কাজ করে কিনা সেটা আপনাদের আরেকবার রিপিটলি দেখাচ্ছি। এই যে লাগানোর সাথে দেখেন চালু হয়ে গেছে, কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছেন কি? এই কাজটার জন্য আমাদের যা যা লাগবে শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কানেক্টর, দেখতে পাচ্ছেন যে এটা RJ6 কানেক্টর। সাধারণত সেট টপ বক্স বা ডিশের LNB গুলোতে থাকে অথবা মডুলেটরে থাকে। আপনারা কিন্তু এগুলো যারা ইলেকট্রনিক্সে কাজ করে তাদের কাছে গেলে কিন্তু পাবেন, অর্থাৎ মেকানিক্সের দোকানে গেলে এই ধরনের কানেক্টরগুলো পাবেন, কারণ এগুলো হচ্ছে ডিশের অ্যাম্প্লিফায়ারেও কিন্তু থাকে। তো আমি সেরকম একটা কানেক্টর আমি এখানে ম্যানেজ করে নিয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই কেবলটা লাগবে। দেখেন এটা কিন্তু সাধারণ কোনো তার না বা সাধারণ কোনো কেবল না। আমি এই কেবলটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা আসলে কি কেবল। তো সেই ক্ষেত্রে আমি এটাকে আগে কেবলটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা আসলে কি কেবল। এখান থেকে যদি আমি খুলি একটু, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কক্সিয়াল কেবল। হ্যাঁ, তো যদিও সেই হাই কোয়ালিটির কক্সিয়াল কেবল না, তারপরও এই কেবলটা কিন্তু আমাদের লাগবে। কারণ হচ্ছে কি, অন্য কেবল দিয়েও কাজ হলেও এটাতে কিন্তু বেটার আমরা পারফরমেন্স পাবো। তো এটা কিন্তু আবার সিঙ্গেল কেবল পাওয়া যায়। সাধারণত এই কেবলগুলো কিসে ব্যবহার হতো? এগুলো ব্যবহার হতো আমরা যেই ক্যাসেট প্লেয়ার একটা সময় চালিয়েছি না, তার যে হেড থাকে, হেডে কিন্তু এই কেবলটা বেশি ব্যবহার হতো। এছাড়া আমরা অ্যাম্প্লিফায়ার যখন তৈরি করতাম তখন অ্যাম্প্লিফায়ারের যে দেখেন এই পাশে কিন্তু দেওয়া আছে 3.5 মিলিমিটার এই জ্যাকপিনে, কিন্তু এই কেবলটা যদি আমরা সংযোগ দিতাম সেক্ষেত্রে কিন্তু নয়েজ আসতো না, অডিওটা ভালো যেত। তো এই কেবলটা লাগবে সামান্য একটু, ওকে। তো আমি এই কেবলটা লাগবে এবং কিভাবে কাজটা করছি সেটা এই পর্যায়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। তো আমি কি করব, প্রথমে হচ্ছে আমার এই রেডিওটা, এই যে রেডিওটা দেখতে পাচ্ছেন, এই রেডিওটা হচ্ছে আমি এটাকে আগে খুলে ফেলবো, ঠিক আছে। এটাকে খুলে ফেলে তারপর আপনাদেরকে আমি পরবর্তী স্টেপগুলো একটা একটা করে দেখানোর চেষ্টা করছি, আপনার সাথেই থাকুন। তো রেডিওটা আমি খুলে ফেললাম, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা স্ক্রু কিন্তু খুলে ফেলেছি, কিন্তু এর পেছনের সাইডটাতে ট্রান্সফর্মার আছে। এছাড়া আপনাদেরকে দেখাই, স্টেপ বাই স্টেপ খুলতে হবে প্রত্যেকটাই। যেখানে এখানে একটা স্ক্রু, কিন্তু স্ক্রুর ঘাটটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এটা হয়তো বা পড়ে গিয়েছিল রেডিওটা, আমি ফেলে দেই নাই, হয়তো বা বাসায়। আচ্ছা যাই হোক, এখানে স্ক্রুগুলো এরকমই থাক, ওকে। তো এটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে স্ক্রুগুলো এখানে এক সাইডে রেখে দিই। এখন আমাদের মূল কিন্তু কাজ, দেখেন ধুলাবালি পড়ে গেছে, একদম অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এখানে হচ্ছে মূল কাজটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের আসলে কোন জায়গায় কাজটা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রেডিওটা কিন্তু সম্পূর্ণ খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এর যে এই যে অ্যান্টেনার যেই কেবলটা এখান থেকে আসছে না, এই যে অ্যান্টেনা, দেখেন এই যে সবুজ তারটা অ্যান্টেনা, এখানে মূলত আমরা এই কাজটা করব। তো এখানে লেখা আছে, দেখেন সার্কিটের ভেতরে লেখা আছে যে FM, এই যেটা কিন্তু FM লেখা আছে, ঠিক আছে। এই যে এখন দেখতে পাচ্ছেন FM, আসলে ফোকাসটা আমি বুঝতে পারছি না, আমি তো নিচে তাকাচ্ছি শুধু, এই যে FM1 লেখা আছে, ঠিক আছে। তো এটা আমরা জাস্ট এখান থেকে রেখে হচ্ছে মূলত সকেটটা এখন কানেকশন দিব। তো কিভাবে দেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা যে কোনো এক জায়গায়, রেডিওর যে কোনো একটা জায়গায় এটাকে আসলে আমরা সেট আপ করে নিব। তো কোন জায়গায় করা যায় সেটা এখন দেখতে হবে, যে জায়গাটাতে হচ্ছে আমরা এটা সেট আপ করলে কোনো সমস্যা হবে না। তো সেরকম একটা জায়গা আমি এই যে এই পাশেও দিতে পারি, আবার এই পাশে দিতে গেলে এই যে এইদিকে কিন্তু ট্রান্সফরমার আছে, সেক্ষেত্রে ট্রান্সফরমার লেগে যদি আবার খুলে যায়, তো সুবিধাজনক একটা জায়গা আমি সেট করে ভিডিওর পরবর্তী অংশ আপনাদের সাথে শেয়ার করছি ভিউয়ার্স, অর্থাৎ এর কানেকশনটা কীভাবে হবে সেটা আপনাদেরকে শেয়ার করছি ভিউয়ার্স। তো মোটামুটি হেভিলি লাগানো হয়ে গেছে, এখন হচ্ছে এর কানেকশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে তারটা কেটে নেব, আমার যতটুকু তার লাগবে। তারটা অনেক পুরাতন, কিন্তু আমার কালেকশনে ছিল এগুলো, এই তারটা অনেক পুরাতন। তো এখান থেকে আমি এই যে অ্যান্টেনা যে কানেকশনটা এতটুকু পর্যন্ত, এটা কিন্তু বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমি এতটুকু প্রয়োজন, যতটুকু আমার ততটুকু আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে কানেকশনটা আপনাদেরকে দেখাবো যে কানেকশনটা আসলে কীভাবে হবে। তো আমি কেটে নিলাম, ওকে। এতটুকু তারই, খুব বেশি না। তো এতটুকু তার, জাস্ট এখন কানেকশনটা আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে এটা কানেকশনটা দিই।
এই যে দেখতে পাচ্ছেন আমি কি করব এখানে, এখানে হচ্ছে মেইন যে লাইনটা সেটা হচ্ছে আমি এখানে তার তো 3টা আছে, 2টা থাকলে সিঙ্গেল হইতো। আমি কি করব এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আর্থিং, ঠিক আছে, গ্রাউন্ডিং, এটা হচ্ছে গ্রাউন্ডিং। আর তো এখানে কানেকশনটা দেখেন, এই যে লাল এবং সাদা এই দুইটা হচ্ছে আমি মেইন, আর এটা হচ্ছে গ্রাউন্ডিংয়ে দিব। ওকে, তো এখানে ওই দুইটা তাই করলাম। সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিতাম, এখন যেহেতু ডাবল আছে কেবলটা এই জন্য সেভাবে এটাকে আমি কানেকশনটা দিচ্ছি এখন, ঠিক আছে। তো দেখেন কিভাবে এটা আমি কোথায় কানেকশনটা দিব। তো প্রথমে একটু সোল্ডারিং করে নিচ্ছি। ওকে, তারপরে এই পাশেটা সোল্ডারিং করে নিচ্ছে, একটু লিড লাগিয়ে নিই আর কি। লিড লাগানো হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে হচ্ছে এখানে কানেকশনটা দেওয়া। দেখেন এখানে কানেকশনটা কিভাবে হবে, এটা হচ্ছে বডি মানে গ্রাউন্ডিং, আর মাঝখানে যেটা এটা হচ্ছে মেইন লাইন। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, আমি সেই অনুযায়ী কিন্তু কাজ করছি। তো যেটা হচ্ছে মাঝখানে পিনটা, সেটাতে আমি যে মূল লাইনটা সোল্ডারিং করে নিচ্ছি। আর এটা হচ্ছে আর্থিং, ঠিক আছে, আর্থিং বা গ্রাউন্ডিং। এটা আমি এখানে গ্রাউন্ডিং কেন দিতে হবে জানেন? গ্রাউন্ডিং না দিলে কিন্তু আপনার ভালো রিসিপশন হবে না। এই তো আমি এখানে সোল্ডারিং করে দিলাম। আপনাদেরকে এখন একটু একদম খুব কাছ থেকে দেখাচ্ছি। দেখেন এই যে এটা হচ্ছে গ্রাউন্ডিংটা হচ্ছে আর বডির সাথে, আর মেইনটা হচ্ছে মাঝখানে পিনটা। ওকে, তো এটা হয়ে গেল। এখন এর যে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্ত একটা হচ্ছে অ্যান্টেনা কানেকশনে দিব, আরেকটা হচ্ছে এর যে গ্রাউন্ডিং আছে। এখন এই রেডিও গ্রাউন্ডিং কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, গ্রাউন্ডিং বলতে এই যে নেগেটিভ সংযোগ যেটা দেওয়া আছে আর কি। তো সাধারণত এই যে ব্যাটারির এখানে নেগেটিভটা দেখতে পাচ্ছেন, নেগেটিভটা এই পাশে আছে। তাহলে এই পাশে যদি এই টেপটাকে উঠানো যায় তাহলে আমরা তো এখানে গ্রাউন্ডিংটা পেয়ে যাচ্ছি। এই যে দেখেন এখানেই আছে, এই যে ব্যাটারির মাইনাস, ঠিক আছে, এই ব্যাটারি মাইনাস, এটা হচ্ছে গ্রাউন্ডিং। এই যে দেখাচ্ছি আপনাদেরকে ব্যাটারি মাইনাস। তো এটা হচ্ছে পুরো সার্কিট জুড়ে কিন্তু গ্রাউন্ডিং আছে, খুব সম্ভবত এটাও গ্রাউন্ডিং হবে। তো এটা আসলে আমি এই মুহূর্তে আসলে মিটার দিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি মিটার দিয়ে গ্রাউন্ডিংটা কোনটা। ওকে, আমার মিটারের অবস্থা খুব ভালো না। আচ্ছা, আমি কানেক্টিভিটি দিয়ে চেক করছি। তো এটা হচ্ছে যেহেতু গ্রাউন্ডিং ব্যাটারি মাইনাস, তাহলে এটা হবে গ্রাউন্ডিং, ঠিক আছে। এই যে গ্রাউন্ডিং এখানে আসছে এই পুরো অংশটাই। তো এটা কাছাকাছি এই জন্য আমি এখান থেকে নিলাম। তো এখান থেকে আমি সংযোগটা দিয়ে দেবো, এখানেও আছে, ঠিক আছে না, গ্রাউন্ডিং। তো যে কোনো এক জায়গা থেকে আমি সংযোগটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি দিয়ে দেবো। তো এখান থেকে দিতে গেলে আমার প্রথমে হচ্ছে আমি তারটাকে আরেকটু খুলে নেওয়া লাগতো আর কি, ঠিক আছে। এখন তো অলরেডি সোল্ডারিং করে ফেলেছি, তারপরও সম্ভব, কোনো সমস্যা নেই। আমি জাস্ট কেটে নিচ্ছি, দেখাই, কেটে নিচ্ছি। এখন এখান থেকে জাস্ট হচ্ছে প্রথমে আমি মেইন সংযোগটা দিয়ে দিব, এই যে অ্যান্টেনা যে কানেকশনটা। ওকে, এটাকে সোল্ডারিং করে নিব, তারপরে অন্যটা। তো এটা সোল্ডারিং করে নিলাম, তারপরে যে গ্রাউন্ডিংটা এখানে আছে, এখান থেকে গ্রাউন্ডিংটা সোল্ডারিং করে দিব। ওকে, এই যে এখন আমি গ্রাউন্ডিংটা এখানে কানেকশনটা দিয়ে দিব। বেশ, কানেকশনটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। মেইনটা যেটা সেটা হচ্ছে আমি যে FM লেখা আছে 1, অর্থাৎ অ্যান্টেনা যে কানেকশনটা, এই যে অ্যান্টেনা যে কানেকশনটা এটা হচ্ছে মূলত এই মাঝখানে থাকবে, অ্যান্টেনা কানেকশনটা মাঝখানে থাকবে। ওকে, এই যে অ্যান্টেনা কানেকশনটা, এটা যদি আমরা এখন চেক করি তাহলে খুব সহজে, যেমন এই অ্যান্টেনাতে যদি আমি এখানে হচ্ছে আমার এই যে একটা দিলাম, আরেকটা এখানে যদি আমি লাগাই তাহলে বুঝতে পারবো। ওই যে দেখেন মিটারে কিন্তু শো করছে এটা। আর এর যে বডিটা গ্রাউন্ডিংটা, এই গ্রাউন্ডিংটা হচ্ছে এর গ্রাউন্ডিংটা, এই যে এটা দেখেন। অর্থাৎ এর সাথে যদি আমি এই যে ব্যাটারি মাইনাসে যদি লাগাই এখানেও হবে, এই যে মাইনাসেও যদি লাগাই এখানেও শো করবে। এই হচ্ছে মূলত কানেকশনটা। এটা হলে হবে কি, আপনারা যখনই RJ6 কেবলের মাধ্যমে অ্যান্টেনা সংযোগটা দিবেন তখন এই রেডিওতে সেটা একদম পারফেক্টলি কাজ করবে। আর যখন আমরা একটা তারের মাধ্যমে এর সাথে কানেকশন দেব তখন কিন্তু পারফেক্টলি কাজ করবে না, ঠিক আছে, একটা তারের মাধ্যমে, কারণ সম্পূর্ণ তারটা তখন অ্যান্টেনা হয়ে যাচ্ছে। তো আমাদের তো দরকার হচ্ছে আউটডোর অ্যান্টেনা উপরে থাকবে, উপর থেকে কিন্তু রিসিপশনের জন্য কাজ করবে, সেই জন্য এই কানেকশনটা দেওয়া হলো। তখন জাস্ট এটা আমি সেট আপ করে নিলাম। আমাদের আজকের বিশেষ
অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর রিসিভ হচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের রেডিওতে কিন্তু অ্যান্টেনা সংযোগ করতে পারেন। দেন আউটডোর একটা অ্যান্টেনা লাগিয়ে দিলে কিন্তু দূরের অনেক স্টেশন আপনারা এখান থেকে খুব সহজে রিসিভ করতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটু কমেন্টে জানাতে পারেন। আর রেডিওটা আমার ভালো সার্ভিস দিচ্ছে, প্রায় 4 বছরের কাছাকাছি হবে। এই রেডিওর একটা আনবক্সিং ভিডিও আমার চ্যানেল আছে 3 বছর আগের, আপনারা চাইলে দেখতে পারেন। আর কি সুপার, খুব ভালো, আমার ভালো সার্ভিস দিচ্ছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। এই প্রথম খুলে শুধুমাত্র এই যে কানেক্টরটা লাগিয়েছে। ওকে, তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে ইনশাল্লাহ শেয়ার করে দিন। আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যারা রেডিও লাভার্স আছে অবশ্যই, হ্যাঁ, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও ইউনিক কিছু আইডিয়া শেয়ার করার রেডিও রিলেটেড, যেহেতু অনেকদিন থেকে আমি এই কাজগুলো করি। আমার বাবা ছিলেন আমার এই অত্র এলাকার মধ্যে একজন টপ টেকনিশিয়ান ছিলেন, আমি তার হাতে করি। যেহেতু এই কাজগুলো অতটা করা হয় না এখন অন্যান্য কাজে বিজি, তারপরে আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু এই ধরনের কন্টেন্ট দেওয়ার। ওকে, তো এইভাবে আপনারা চাইলে আপনাদের রেডিওতে কিন্তু আউটডোর অ্যান্টেনার জন্য পোর্ট লাগিয়ে নিতে পারেন। এতে করে দূরের সিগন্যালগুলো আপনারা রিসিভ করতে পারবেন ভিউয়ার্স। তো কেমন লাগলো আজকে ভিডিওটা একটু জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সকলের সাথে। ওকে, এই ধরনের কন্টেন্ট আরও দেখতে চান কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে? আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।